ফ্রান্সে আপনি কোনো অপরাধ করবেন, কোনোভাবেই পার পাবেন না। আপনাকে পুলিশের হাতে আসতেই হবে, আইনের আওতায় আসতেই হবে। এটা যেন আবারও প্রমাণিত হয়েছে। গত বৃহস্পতিবার ওভারভিলে যে গ্রেনেড হামলা হয়েছিল, সেই গ্রেনেডটি যিনি ছুঁড়েছিলেন তাকে সহ সর্বমোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগের দিন 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আজকে আরও সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তিনি যে সাইকেল চালিয়ে গ্রেনেডটি ছুঁড়ে পালিয়ে যান, এটি সার্ভেইলেন্স ক্যামেরা এবং স্যাটেলাইট চিত্র দেখে পুলিশ যারা ইনভেস্টিগেশন করছিলেন তারা নিশ্চিত হয়েছেন উনি এই কাজটা করেছেন। এই পর্যন্ত এই ঘটনায় 2 জন আহত হয়েছেন, একজন মহিলা একজন পুরুষ। এবং পুরুষ যে ব্যক্তি, সেই ব্যক্তি অবস্থা খুবই গুরুতর, এখনও তার কোনো ঝুঁকির মধ্যে রয়েছেন, তিনি এখনও স্বাভাবিক হতে পারেননি। এই খবরটি জানিয়েছে লু প্যারিজিয়ান। খবরে যেটা বলছে, ওভারভিলে গ্রেনেড হামলা, 3য় সন্দেহভাজন গ্রেপ্তার এবং একজন এখনও গুরুতর অবস্থায় রয়েছে। এই মঙ্গলবার 3য় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ববিনি প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে। এর আগের দিন 2 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার একজন 18 বছর বয়সী প্রাপ্তবয়স্ক গ্রেনেডটি ছুঁড়েছে, যা একজন পুরুষ এবং একজন মহিলাকে আহত করেছে বলে অভিযোগ। সবচেয়ে গুরুতর শিকারের গুরুত্বপূর্ণ পূর্বাভাস এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। সে বিকৃত হয়ে গেছে এবং তার এক হাতে গুরুতর আহত হয়। বিস্ফোরণের সময় গুরুতরভাবে আহত সাইকেলিস্টের গুরুত্বপূর্ণ পূর্বাভাস এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। ববিনি পাবলিক প্রসিকিউটর অফিস এই মঙ্গলবার নিশ্চিত করেছে যে গ্রেনেড হামলার প্রধান যিনি শিকার, তার আঘাতের অবস্থা গুরুতর। গত বৃহস্পতিবার ওভারভিলে রুই দু মতিয়ে এবং রুই হিট্রল্টের কোণে সংঘটিত হয়েছিল এই হামলাটি। 40 বছর বয়সী তিনি তার সাইকেল চালাচ্ছিলেন যখন গ্রেনেড বিস্ফোরিত হয়। তার মুখে এবং একটি বাহুতে গুরুতর আহত হয়। একজন মহিলা আরও হালকাভাবে আহত হয়েছেন। সোমবার 17 এবং 18 বছর বয়সী 2 তরুণ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাদের শুনানি চলছে। সবচেয়ে বয়স্ক মাত্র 18 বছর বয়সী একজন যুবক, যিনি বিস্ফোরণটি নিক্ষেপ করেছিলেন, তিনি প্যারিসে বসবাস করেন এবং তিনি মাদক আইন এবং চুরির বিরুদ্ধে বিভিন্ন অপরাধের জন্য তিনি পরিচিত ছিলেন। মামলার একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। এএফপি থেকে নিশ্চিত করে ববিনি প্রসিকিউটর কার্যালয় বলছে, মঙ্গলবার 3য় একজনকে ওভারভিলে থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এসডিপিজে 93 দ্বারা পরিচালিত তদন্তগুলো খুনের চেষ্টা এবং একটি ক্যাটাগরি এ অস্ত্র রাখার ভিত্তিতে খোলা হয়েছিল। ববিনি পাবলিক প্রসিকিউটর অফিস সুনির্দিষ্ট করে, ট্র্যাজেডির 1 সপ্তাহের কম সময়ের মধ্যে ভিডিও নজরদারি চিত্রগুলো ঘিরে তীব্র কাজ করার জন্য তদন্তের ফলে অভিযুক্ত অপরাধীদের লক্ষ্য করা সম্ভব হয়েছিল। এই গবেষণার ফলে এটা নির্ধারণ করা সম্ভব যে গ্রেনেড নিক্ষেপের সময় অপরাধীরা সাইকেল চালাচ্ছিলেন। প্রসিকিউশন অফিস এটা নিশ্চিত করেছে তার শারীরিক অবস্থার কারণে ভুক্তভোগীর কথা শোনা যায়নি। অর্থাৎ যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ, তাই ভুক্তভোগীর কোনো ইন্টারভিউ নেওয়া সম্ভব হয়নি। যে ব্যক্তি আহত হয়েছেন গুরুতর, তিনি ওভারভিলের বাসিন্দা এবং রুই দু মতিয়েরে তিনি বসবাস করেন এবং তিনি ওখান দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন এবং এই ঘটনার তিনি শিকার হয়েছেন। তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে এবং তিনি আসলে মূলত অনাকাঙ্ক্ষিত এই ঘটনার হামলার শিকার হয়েছেন। যে 3 জন ব্যক্তিকে এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, 3 জনের আসলে বিরুদ্ধে নানান ধরনের অপরাধ এবং চুরির মামলা ছিল। তারা কেন এই গ্রেনেডটি বিস্ফোরণ করলো ওই এলাকায় এখনও পর্যন্ত এটা নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু তার মামলার শুনানি চলছে, হয়তো পরবর্তীতে এটার খবর আসবে যে কি উদ্দেশ্য ছিল যে এই গ্রেনেডটি ওভারভিলার যেই জায়গায় আসলে ঘটানো হয়েছে বিস্ফোরণটি, এখানে বিস্ফোরণ করানোর মূল কারণটা কী ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা এই বিস্ফোরণটি ঘটিয়েছে তারা বয়সে একেবারে তরুণ বলা চলে, কেননা 18 বছর বয়স মাত্র নাবালক থেকে সাবালক হয়েছে। তো সুতরাং তাদের বিরুদ্ধে পূর্ব থেকে যেহেতু মামলা ছিল, চুরির মামলা ছিল, মাদকের মামলা ছিল এবং তারা পুলিশের কাছে খুব পরিচিত ছিল, তাদেরকে চিহ্নিত করতে পুলিশ সার্ভেইলেন্স ক্যামেরা এবং স্যাটেলাইট চিত্র ব্যবহার করেছিল। যাদের হাতে আসলে মামলার দায়িত্ব ছিল, তারা যে সমস্ত ভিডিও চিত্র, স্যাটেলাইট ভিডিও চিত্র এবং সার্ভেইলেন্স ক্যামেরার তারা চিত্র দেখে তারা নিশ্চিত হয়েছেন যে ওই সাইকেল চালিয়ে আসলে মূলত এই গ্রেনেড বিস্ফোরণ করা হয়েছে। তো সুতরাং যে কথাটা শুরুতে বলছিলাম, ফ্রান্সে আপনি যে কোনো অপরাধ করেন না কেন, আপনাকে আইনের আওতায় আসতেই হবে, পুলিশের হাতে আপনার ধরা পড়তেই হবে। তো সুতরাং আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা এই দেশটিতে বসবাস করি, আমরা
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং ফ্রান্স আইনের প্রতি সম্মান রেখে আমরা এখানে বসবাস করব। এই ধরনের কোনো অপকর্ম বা অঘটনের সাথে আমরা কোনোভাবে যেন জড়িত না হই। আমরা নিজেদের যে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এই ফ্রান্সে এসেছি, পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে দেশ এবং জাতির সুনাম অক্ষুণ্ণ রেখে আমরা আমাদের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা করব। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।